হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো এই ভিডিওটার মধ্যে কথা বলবো এই বছরের মানে ওয়ার্নার ব্রসের সবচেয়ে মোস্ট অ্যাওয়েটেড সিনেমা এই বছরের জোকার 2 মানে জোকার ফলিয়ার ডিউ। এই ফিল্মটার কিন্তু আজকে একটা টিজার ট্রেলার রিলিজ হচ্ছে আজকে ইন্ডিয়ান টাইমে সকাল 7টার সময়। তো জোকার যারা দেখেছো এবং এই জোকার ক্যারেক্টারটা নিয়ে যারা ওয়াকিবহাল তারা যা ভালো করে জানো যে এই জোকারের যে ফার্স্ট পার্টটা ছিল সেটা কী লেভেলের একটা মুভি করেছিল। তো সেটাই কিন্তু পার্ট 2 আসছে এই বছরেরই দুর্গা পুজোর সময়। তো এই জোকার 2 এর টিজার ট্রেলারটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে, বাট তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে এরকম রিভিউ রিয়াকশনস অনেক রকম আপডেটস তোমরা চ্যানেলটার মধ্যে পেয়ে থাকবে, এবং নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই অল করে দিও যাতে প্রত্যেকটা ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। এই টিজার ট্রেলারটা মোটামুটি একটা 2.5 মিনিটের মতো একটা ভিডিও ছাড়া হয়েছে, যেখানে আমরা পুরো মানে এই জোকারের যে দুনিয়াটা পার্ট 1-এর পর তার দুনিয়াটা কীরকম বদল হতে চলেছে, তিনি এখন কোথায় আছে, তার পরিস্থিতি কী, সেই সব কিছু কিন্তু একটা গ্লিমস আমরা এই টিজার ট্রেলারটার মধ্যে দেখতে পাবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাকে কিন্তু এবার একটা অ্যাসাইলামে নিয়ে যাওয়া হবে, একটা জেলে তাকে ওখানে ঢোকানো হচ্ছে, এবং সেখানেই তার সাথে লেডি গাগার ক্যারেক্টারটা দেখা হবে। এবার হ্যাঁ, এখানে লেডি গাগার যে চরিত্রটা প্লে করছে সেটা হচ্ছে হার্লি কুইন। তো তোমরা যদি সুইসাইড স্কোয়াড দেখে থাকো, সুইসাইড স্কোয়াডে কিন্তু মার্গারেট রবি ওখানে কিন্তু হার্লি কুইন ক্যারেক্টার প্লে করেছিল, বাট সেই হার্লি কুইন আর লেডি গাগার যে হার্লি কুইন ক্যারেক্টারটা দুটো কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। বাট মার্গারেট রবির হার্লি কুইনটা যেরকম ম্যাডনেস বা যেরকম পাগলামো করেছিল রীতিমতো জোকারের প্রতি, এখানে কিন্তু লেডি গাগার যে ক্যারেক্টারটা মানে যে হার্লি কুইন যে চরিত্রটা তিনি প্লে করছে সেটা কিন্তু একটু কুল, একটু কম্পোজ এরকম মনে হচ্ছে, বাট হ্যাঁ ম্যাডনেস অবশ্যই থাকবে। তো এখানে যখন এই দুজনের একসাথে দেখা সাক্ষাৎ হবে, তারপর আলটিমেটলি কী হয়, জোকারের লাইফটা কীভাবে পাল্টে যায়, এবং যদি তারা দুজনে একত্রিত হয়ে একটা কিছু করার চেষ্টা করে, একটা রেভলিউশন আনার যদি চেষ্টা করে, তখন কি হবে পরিস্থিতি, পুরো ব্যাপারটা সেটাই কিন্তু আমরা এই ফিল্মটা রিলিজ হলে দেখতে পাবো যে কী আরও ঘটনা ঘটতে চলেছে। তো এই টিজার ট্রেলারটার মধ্যে কিন্তু আমরা প্রথমে দেখতে পাবো যে জেলের মধ্যে যেখানে জোকারকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেখানে তিনি দেখবেন যে ওখানে হার্লি কুইন দাঁড়িয়ে আছেন এবং একটা অন্যরকমভাবে কিন্তু তিনি জোকারকে দেখছেন। সেখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে এই হার্লি কুইন কিন্তু হয়তো আগে থেকে জোকারকে চিনত, কারণ পার্ট 1-এ জোকার যে কাণ্ড কারখানাগুলো করেছিল সেখান থেকে কিন্তু তার বেশ মানে নাম ডাক হয়ে গেছিলো, এবং সেখান থেকে কিন্তু হার্লি কুইন হয়তো ব্যাপারটা জানতে পারবেন। তো এদের দুজনের যে টিজারের যে আলাপ চাহিদাটা দেখিয়েছে সেটা কিন্তু এক কথায় দুর্দান্ত ছিল, এবং এই ফিল্মটা শোনা যাচ্ছে যে একটা মিউজিক্যাল ফিল্ম হতে চলেছে। মানে জাস্ট ভাবো, জোকারের মতন একটা ক্যারেক্টার, সেই ফিল্মে যদি একটা মিউজিক্যাল ট্রিটমেন্ট থাকে সেটা কিন্তু এক কথায় অন্য রকম একটা অনুভূতি, অন্য রকম একটা এক্সপিরিয়েন্স দেবে, যেটা কিন্তু তোমরা টিজার ট্রেলারটা দেখার সময় ভালো মতো করে টের পাবে। কারণ পুরো টিজার ট্রেলারটার মধ্যে যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক বা যেরকম মিউজিক্যাল কন্টেন্টগুলো ইউজ করা হয়েছে সেগুলো এক কথায় কিন্তু বেশ একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আমাদের দেবে। এই ট্রেলারটায় সিনেমাটোগ্রাফি ওয়াজ টপ নচ, ওয়াজ এক্সিলেন্ট, স্পেশালি কালার গ্রেডিংগুলো দেখার মতো ছিল। লিটারেলি এখানে লাইটিংগুলো যেভাবে ইউজ করেছে অনবদ্য, এবং তার সাথেও এখানে যে কস্টিউমগুলো দিচ্ছে না, স্পেশালি জোকারের যে কস্টিউম কিছু কিছু দেখানো হয়েছে সেগুলো কিন্তু এক কথায় দুর্দান্ত লেগেছে। মানে জোকারকে এরকম রূপে কিন্তু সাধারণত আমরা এর আগে দেখিনি, তো সেদিক থেকে বলতে গেলে কিন্তু বেশ অন্যরকম একটা লাগছিলো। এবং হ্যাঁ, যেটা সবচেয়ে বেশি আমাকে আকৃষ্ট করেছে সেটা হচ্ছে লেডি গাগাকে এখানে যেভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে যে হার্লি কুইন, দেখার মতো ভাই, জাস্ট দেখার মতো। মানে আমি লিটারালি ওয়েট করছি যে এই ক্যারেক্টারটা তিনি কীভাবে পুল অফ করবেন, কারণ ওয়াকিন ফিনিক্স কিন্তু অ্যাজ আ জোকার তিনি বস গুরুদেব মানুষ, মানে অন্য লেভেলের মানুষজন, তিনি তো এই ক্যারেক্টারটাকে নিয়ে একবার রীতিমতো খেলবে এখন আমাদের সামনে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাট এই যে পুরো টিজার ট্রেলারটার মধ্যে যে ডার্কনেস যে ব্যাপারটা দেখিয়েছে, যে দুজনের বন্ধুত্ব, দুজনের যে আকৃষ্ট হচ্ছে, এবং এই যে পুরো ম্যাডনেস ব্যাপারটা টিজারটার মধ্যে দেখানো হয়েছে সেটা কিন্তু এক কথায় দুর্দান্ত লেগেছে। বাট হ্যাঁ, টিজারের শেষের যে শটটা, সেই শটটা কিন্তু নিঃসন্দেহে একটা আইকনিক শট হতে চলেছে। ওই মিররের মধ্যে হার্লি কুইন একটা লিপস্টিক দিয়ে একটা স্মাইলি এরকম করে এঁকে দেবে, এবং সেখানেই যখন জোকার নিজের ফেসটা বসিয়ে সেই মানে স্মাইলির সাথে যখন নিজের মুখটাকে সেট করে দিচ্ছে, ভাই ওই সিনটা জাস্ট দারুণ লেগেছে, দেখার মতো ছিল। মানে পুরো টিজার ট্রেলার একদিকে আর ওই লাস্টের ওই মোমেন্টটা অন্যদিকে, ওটা নিয়ে কোনো কথা হবে না। এবং এখানে ওয়াকিন ফিনিক্সের অভিনয় ভাইরে ভাই কী পারফরমেন্স দিয়েছে। গতকাল একটা 20 থেকে 30 সেকেন্ডের মতো একটা টিজার রিলিজ হয়েছিল, একটা শর্ট ভিডিও রিলিজ হয়েছিল, যেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে তিনি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে তিনি
কাঁদছেন এবং হাসছেন, মানে দুটো এক্সপ্রেশন একসাথে দিচ্ছেন, সেটা দেখার মতো ছিল। এবং এই টিজার ট্রেলারের দুজনের যে অভিনয়টা এবং এই যে পুরো গোথাম সিটিতে যে মানে এখন যে পরিস্থিতিটা চলছে তাদের মানে একটা সময় তো পুরো জোকার কাঁপিয়ে দিয়েছিল, এবং জোকারের সাথে এখন যদি হার্লি কুইন একসাথে আসে তো কী পরিস্থিতি হতে চলেছে সেটা কিন্তু ছোট্ট একটা গ্লিমস অবশ্যই টিজার ট্রেলারে দিয়েছে। বাট হ্যাঁ, এই সব কিছুর মধ্যেও ডায়লগ কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল অবশ্যই প্লে করছে, যেগুলো মানে জোকারের এখন কারেন্ট যে সিচুয়েশান, তিনি নিজেকে এতদিন ধরে একা মনে করতো, বাট না, তিনি এখন একা না, তিনি একজনকে পেয়ে গেছে। সেই ডায়লগগুলো যেভাবে পুট করেছে সিচুয়েশান ওয়াইজ, টিজারটার মধ্যে এক কথায় দারুণ লেগেছে। পুরো টড ফিলিপস, সিরিয়াসলি বলছি, মানে জোকার 1 বিলিয়ন যে ক্রস করেছিল ইনকামে, এখানে মনে হয় 1.5 বিলিয়ন যদি কামিয়ে নেন আমি রীতিমতো অবাক হব না, কারণ ফিল্মটা যথেষ্ট পোটেনশিয়াল আছে। অ্যান্ড যে মানে আমরা যে থট প্রসেস ভেবেছিলাম যে কীরকম পার্ট 2 হতে পারে বা কী হবে না হবে, এতদিন ধরে অনেক কিছু পিকচার, অনেক কিছু লিক্স বেরিয়েছিল, তার সব ঊর্ধ্বে গিয়ে কিন্তু আমাদের রীতিমতো একটা চমকপ্রদ একটা এলিমেন্ট দিল, যেটা কিন্তু আমরা মানে ভাবিনি, জাস্ট লিটারালি ভাবিনি যে এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। এবার হ্যাঁ, এখানে দেখার ব্যাপার হচ্ছে যে কোনোভাবে কি ব্যাটম্যান বা রবিন এরা কি আসতে পারে, এদের কি কিছু গল্প, এদের কি কিছু ক্যামিও থাকতে পারে? কারণ আমি একটা অনেক পুরনো আর্টিকেলে শুনেছিলাম যে এই যে জোকারের যে মানে মুভিটা যে হচ্ছে, এই জোকারের একটা আলাদা ইউনিভার্স হবে, একটা আলাদা ফ্র্যাঞ্চাইজি ক্রিয়েট হবে, এবং সেখানে যদি ব্যাটম্যান আসে ওয়েল অ্যান্ড গুড, বা যদি না আসে কোনো যদি সুপার হিরোকে আনা হয় সেটা কী হবে এখন দেখার ব্যাপার। বাট হ্যাঁ, যেহেতু জোকারকে কেন্দ্র করেই ফিল্মটা করা হচ্ছে, তো তাকে কিন্তু হিরো প্লাস একটা অন্যরকম মানে অ্যান্টি হিরো দু রকমই কিন্তু তাকে দেখানো হবে। মানে কিছু সোসাইটির কাছে তিনি হিরো, কিছু সোসাইটির কাছে তিনি অ্যান্টি হিরো, সেই ব্যাপারটা কিন্তু ফিল্মটার মধ্যে তুলে ধরা হবে আশা করছি। তো তোমরা জানিও তোমাদের এই জোকার 2 এর টিজার ট্রেলার কীরকম লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, বাই।